জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি গিরিশের বকলমা গ্রহণ এই অধ্যায় থেকে। গত দিনের পাঠে আমরা দেখেছি একদিন আকণ্ঠ সুরাপান করে গিরিশ ঠাকুরের কাছে চলে গেছেন। ঠাকুর তখন তাকে উপদেশের ছলে বলছেন, 3 বেলা আমার নাম করো। গিরিশ মনে মনে বলছেন, ওটি আমার দ্বারা সম্ভব নয়। ঠাকুর সেটি বুঝতে পেরেছেন, বলছেন তাহলে 2 বেলা করো, 1 বেলা করো। গিরিশ বলছেন তার পক্ষে, তিনি সর্বসময় মদ পান করে থাকেন, সুরাপানে আসক্ত, সব সময় সেসবেই ডুবে থাকেন, তার পক্ষে খেয়াল করে সেগুলো করা সম্ভব নয়। অন্তর্যামী সেটি বুঝতে পেরেছেন, বুঝে বললেন তাহলে তাও যদি না পারো তাহলে আমাকে তুমি বকলমা দাও। তখন ঠাকুর গিরিশের বকলমা গ্রহণ করলেন। 4 অক্ষরের নামটি এই বকলমা, কিন্তু এর অর্থ খুবই গূঢ়। শিষ্যের গুণ গুরুতে যায়, গুরুর গুণ শিষ্যেতে আসে। শিষ্যের সমস্ত দায় দায়িত্ব গুরু নেন। এই সঙ্গেই দেখা গেল যে ভক্তের সঙ্গে লীলা করার জন্য ভগবান মাঝে মাঝে ভক্তাধীন হয়ে যান, অর্থাৎ ভক্তের অধীন হয়ে যান তিনি। আমরা এইটুকু গতকাল পাঠ করেছিলাম যে গিরিশকে তিনি সম্পূর্ণ বকলমা, গিরিশের বকলমা গ্রহণ করেছেন। আজ তার পরের অংশ পাঠ করব আমরা। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 499। আজকে দেখব ঠাকুর এমনই একজন মানুষ বা এমনই একজন দেবতা ঠাকুর, যিনি সরলের কাছেই ধরা দেন। কপট হলে, চতুর হলে তাকে পাওয়া যায় না। আজ আমরা সেই অংশই পাঠ করব, পৃষ্ঠা সংখ্যা 499। নামান্তরে বকলম আত্মসমর্পণ, আমিত্বরাহিত্যে হয় বিমুক্ত বন্ধন। সুখে দুঃখে অবিচল ঘুচে ভবরোগ, শ্রীগুরু চরণে সদা প্রেমেতে সংযোগ। শুভাশুভ ভালো মন্দ কর্মফল ভারে, মুক্ত হয় প্রভু দেবে নির্ভর যে করে। যে এই ঠাকুরের উপর নির্ভর করে, সে সমস্ত কিছু, তার ভালো মন্দ শুভ অশুভ সব কর্মফল ঠাকুরের উপর ছেড়ে দিয়ে নিজে মুক্ত হতে পারে। কিন্তু সে যদি ছাড়তে পারে তবেই। যে পথে গমন করে সেই পথে তার মুখের লাগাম ধরা, শ্রী করে যাহার সবার আশ্রয় দাতা প্রভু মহারাজ। চরণে শরণাপন্নে না হন নারাজ, প্রভুর দুয়ার খোলা মানা নাই কারে। প্রবেশিতে চায় যে বা সরল অন্তরে, কপট অন্তরে যুক্ত হয় যেই জন। প্রভুর কখনো নহে তারে আকর্ষণ, চুম্বক টানিতে যেন পারে না লোহায়। থরে থরে কাদা মাটি থাকে যদি তাই, এই মলিনতা ধৌত করিবারে তরে। জীবের মগন বিধি সাধন সাগরে, যদি জীবের উপরে বিভিন্ন মলিনতা পড়ে থাকে, এটি ঠিক ওই লোহার উপরে ময়লা পড়ে থাকার মতো। ময়লা ধরা লোহাকে যেমন চুম্বকে টানে না, জীবের উপরে মলিনতা পূর্ণ হয়ে থাকলেও সেটি ঈশ্বর তাকে টানেন না। তো তাই তার জন্য কি হয় না, বিধি বা নিয়ম হলো এই, তাকে সাধন সাগরে ডুব দিতে হবে, তাহলেই তার মলিনতা ধুয়ে যাবে। ঠাকুর এটি আরো সহজ করে দিলেন। তিনি বললেন সাধন সাগরে সে ডুব দিতে যদি নাও পারে, অনুতাপে 1 বিন্দু নয়নের জল ফেললেও এই ময়লা বা মলিনতা ধৌত হয়ে যাবে। দয়াল শ্রী প্রভু বিধি করিলা সরল, অনুতাপে 1 বিন্দু নয়নের জল। তাও দিয়া জীবগণে যাইতে না চায়, কল্পতরু শ্রী প্রভুর চরণ ছায়ায়। পরম শীতল যেথা তাপিত জীবন, সাধন ভজন শ্রম নহে প্রয়োজন।
পাখার বজন যেন নহে দরকার, স্বভাবত যেইখানে সমীর সঞ্চার। যেখানে অনবরত হাওয়া বইছে সেখানে পাখা দিয়ে হাওয়া করার যেমন কোনো প্রয়োজন নেই, ঠিক সেরকম ঠাকুর যেখানে কল্পতরু হয়ে রয়েছেন সেখানে এতই তিনি সহজ সরল করে দিয়েছেন যে এক ফোঁটা অশ্রুবিন্দু দিয়ে যদি মনের ময়লা ধৌত করতে পারো তাহলেই তাকে পাওয়া যাবে। কিন্তু এতটুকুও জীবগণ এখানে ঠাকুরের চরণে দিয়ে যেতে নারাজ। আর এক কথা হেটা বলি শুনো মন, কল্পতরু তলে সত্য গেল বহুজন, সেই সে শীতলতম করুণার বায়, সমভাবে সঞ্চালন সকলের গায়, ইচ্ছায় তাহার কিন্তু ফলিল দুফল, বলিহারি কি চাতুরি পরম কৌশল, কেহ বা পাইল মুক্তি দেহান্তে মোচন, কেহ বা পাইল গোপী গোপ্য ভক্তিধন। মলয় পবন যেন অরণ্য মাঝারে, সমভাবে বহে সব বৃক্ষের উপরে, কিন্তু সকলেতে নাহি জনমে কখন, কমলাপতির সেব্য সুরভি চন্দন, শরীরে থাকিতে মুক্তি জীবে নাহি পায়, কারণ মোহিত জীবী সতত মায়ায়, জ্ঞান ভক্তি যুক্ত মায়া তফাতে তফাতে, কাঁঠালের আঠা যেন তেল মাখা হাতে, হরিদ্রা মাখানো অঙ্গে যে জনার রয়, তাহার না রহে যেন কুম্ভীরের ভয়, সেই মতো জ্ঞান ভক্তি যেখানে সহায়, থাকিলেও মায়া আর মোহে না তাহায়, মায়া নাহি রহে দেহ রহে যতক্ষণ, জ্ঞান ভক্তি মানে মায়া মায়ের মতন, লালন পালন করে সর্বথা প্রকারে, জ্ঞান ভক্তিহীন জনে প্রাণে কিন্তু মারে, প্রভুর বচনে মায়া বিড়ালের জাতি, বদন বিবরে ধরে দর্শনের পাতি, শাবকে মুশিকে সেই একই দন্তে ধরা, কোথাও লালন কর্ম কোথাও সংহারা। এইখানে ঠাকুর বলছেন যে বলিহারি তার এই চাতুরি বা কৌশল, মলয় সাগরে একই হাওয়া বয়ে চলেছে, কিন্তু সেই হাওয়া সকলের গায়ে সমানভাবে লাগলেও তার ইচ্ছায় কিন্তু দুটি ফল হচ্ছে। কেউ কেউ বা পুরো দেহান্তে মুক্তি পেয়ে যাচ্ছেন, আর কেউ কেউ গোপ গোপী ভক্তিধন পাচ্ছেন। জঙ্গলের উপরে বা অরণ্যের উপরে একই হাওয়া বইলেও চন্দনের যেখান দিয়ে হাওয়া বয় সেই হাওয়া কিন্তু সুরভি চন্দন গন্ধযুক্তই থাকে। আর বলছেন ঠাকুর এখানে যে শরীর থাকতে মুক্তি হয় না জীবের, কেননা শরীর থাকলেই মায়া এসে ধরে থাকে। হাতে যদি তেল মেখে কাঁঠাল ভাঙা যায় তাহলে যেমন আঠা লাগে না, গায়ে যদি হলুদ মেখে চান করতে নামা যায় তাহলে যেমন কুমিরে ধরার ভয় থাকে না, ঠিক সেরকম মায়া যদি না ত্যাগ করা যায় তাহলে কখনো মুক্তি হয় না। মায়া ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত দেহ থাকে। আর মায়া হচ্ছে এমনই একটি জিনিস, সেটা বিড়ালের জাতি। এখানে পুথিকার বলেছেন মায়া যেন বিড়ালের জাতি। বিড়াল কি করে? মায়ারূপ দন্ত দিয়ে কখনো শাবককে ধরে, কখনো মুশিককে ধরে। শাবককে যখন ধরে তখন সে দন্ত শুধু আঁকড়ে ধরার কাজে লাগায়, কিন্তু যখন মুশিক বা ইঁদুরকে ধরে তখন সেই দন্ত অন্য কাজে, দংশন করার জন্য, সংহার করার জন্য ব্যবহার করা হয়। আজকের পাঠ আমরা এইটুকুই রাখছি। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।